নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ভারতীয় সেনা প্রধানের একটি প্রেস কনফারেন্স, আর তারপরেই বাংলাদেশের ভার্সানটা সম্পূর্ণভাবে বদলে গেল এক নিমেষেই। আপনারা জানেন সীমান্তে যেরকম উত্তেজনামূলক ঘটনা ঘটছে, তারপরেই ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। আর তার পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারতে থাকা বাংলাদেশ হাই কমিশনারকে তলব করেছিল ভারত। আর এরপরে ভারতীয় সেনাপ্রধান একটি প্রেস কনফারেন্স করেন, যেই প্রেস কনফারেন্সের পর বাংলাদেশের যে ভার্সান তা 180 ডিগ্রি বদলে যেতে শুরু করলো। নেপথ্যে কারণটা বা কি? আর ভারতীয় সেনাপ্রধান যে প্রেস কনফারেন্স করেছেন তার নেপথ্যে কারণটা কি, তার বিশ্লেষণ যদি আপনারা করেন তাহলে দেখতে পারবেন ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে হঠাৎ করে একই সুরে কথা বলতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে গার্সেটি যে প্রেস কনফারেন্স করেছিলেন তার যে ভার্সান, কালকে ভারতের পক্ষ থেকে ভারতের সেনাপ্রধান যে প্রেস কনফারেন্স করেছেন তার ভার্সান কিন্তু হুবহু এক। আপনারা যদি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিভিন্ন বিশ্লেষণ শোনেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার যে অবস্থান তা কিন্তু একই সূত্রে যেতে শুরু করেছে। অন্তত ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা দখলের আগে এই ধরনের নজিরবিহীন পরিবর্তন মোহাম্মদ ইউনূসের কপালে চিন্তার ভাসটাকে আরো পুরু করলো এক নিমেষেই। ভারতীয় সেনাপ্রধান কি বলেছে আমি নিঃসন্দেহে শোনাবো আপনাদের, কিন্তু কালকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আরো একটি প্রেস কনফারেন্স করেন। তিনি কি দাবি করেন? তিনি দাবি করেছেন এই মুহূর্তে সীমান্তে কোনো উত্তেজনাই নেই, পরবর্তীকালে বিএসএফ এবং বিজেপির একটি মিটিং হবে। তিনি বলেছেন পরের মাসে সেই মিটিংটি হওয়ার কথা। এই মুহূর্তে 538 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়া নেই। বিএসএফ এবং বিজেপি একসঙ্গে কথা বলে পুরো বিষয়টার মীমাংসা করবে। বিএসএফ এখনো অবধি কোনো কাঁটাতার দেবে না। এই অফিসিয়াল ভার্সানটা কিন্তু বাংলাদেশের উপদেষ্টার পক্ষ থেকে কালকে আসে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুর নরম কেন করলেন? কারণ একটাই, ভারত এই বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সীমান্তে কাঁটাতার দেওয়া হচ্ছে এবং 1975 সালে যে চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে সেই চুক্তির মান্যতা দিতে হলে বাংলাদেশকেও বিএসএফ কে কাঁটাতার দিতে হবে। এবং এরপরেই কুমিল্লা সহ একাধিক জায়গায় দেখা যায় বিএসএফ এই কাঁটাতার দেওয়ার তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধানের পক্ষ থেকেই একটি প্রেস কনফারেন্স করা হয়। আর এই সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন এরপরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজেই বুঝে যান যতই বাধা বিপত্তি উস্কানিমূলক কথাবার্তা দেওয়ার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হোক না কেন, ভারত কিছুতেই দমবেন না। কিন্তু এই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন আমি একটু আপনাদের শোনাচ্ছি, আপনারা দেখুন এই কথার তাৎপর্য ঠিক কতটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কি রকম আগ্রাসী মনোভাব দেখিয়ে তিনি বলেছিলেন যে তারা নাকি শেখ হাসিনার করে যাওয়া সমস্ত চুক্তি বাতিল করে দেবেন। অর্থাৎ সেই চুক্তিগুলো সমস্ত বাংলাদেশ বিরোধী চুক্তি ছিল, যেগুলো শেখ হাসিনা করে গেছিলেন, সেই চুক্তি তারা বাতিল করে দেবেন। এটা স্বয়ং প্রেস কনফারেন্সে বলেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ভার্সানটার সঙ্গে কালকে এই ধরনের ভার্সানের 180 ডিগ্রি পার্থক্য। অর্থাৎ সুর নরম করতে বাধ্য হলো বাংলাদেশ। কারণটা কি? আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি কি এই কাজগুলি তো আমরা করতে দিব না। এতদিন তো তারা এই যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তো তারা কাজ করতে যায় নাই, এরা দিন কোনো এখানে কিছু করে নাই। এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না, হয়তো যেহেতু এটা ইনলিগেল একটা সুবিধা নিছে এই সুবিধাটা আর নিব না। 3 বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম মানে আঙ্গার পোতে ওইটা পুরো পেটের ভিতরে চারো দিক দেওয়ারা, আমরা হলো একটা মাঝখানে খালি যে আমাকে একটু এরকম একটা প্যাসেজ আছে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। কারণটা খুবই সহজ। কালকে ভারতের প্রেস কনফারেন্সের পক্ষ থেকে সেনা প্রধান কিছু কথা বলেন। সেই কথা নিয়ে বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক মহল এবং একাধিক আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের নিউজ পেপার সেটাকে কিন্তু প্রচার করেছেন। কারণ সকলেই এই ভারতীয় সেনা প্রধানের কথার সঙ্গে আমেরিকার কথার ভার্সানের মিল পেয়েছেন। Take your mind back to the comment which has been given by the Bangladesh chief recently that India is strategically important to us, and same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? It's a small portion if you see
is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. ভারতীয় সেনাপ্রধান কি বলেছেন? ভারতীয় সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন, আপনারা যদি বাংলাদেশটাকে দেখেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ বর্ডারের ছোট্ট অংশ একটা অন্য একটা দেশের সঙ্গে তারা শেয়ার করে। প্রসঙ্গত মায়ানমারের সঙ্গে বাংলাদেশ বর্ডার শেয়ার তারা করে এবং সেই সংখ্যাটা মানে সেই সীমান্তের অংশটা অত্যন্ত ছোট, বাকি পুরোটাই কিন্তু ভারতের সঙ্গে শেয়ার করে বাংলাদেশ। এই কথাগুলো বলেছেন ভারতীয় সেনাপ্রধান। অর্থাৎ অনেকে এই কথাটাকে বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি হিসাবে ধরেছেন যখন ভারতীয় সেনাপ্রধান বলেছেন কৌশলগত কারণে বাংলাদেশেরও আমাদেরকে কিন্তু প্রয়োজন। অর্থাৎ বৃহৎ সংখ্যক সীমান্ত ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে শেয়ার করে এবং এই শেয়ার করার জন্য বাংলাদেশকেও অনেক বেশি শান্ত থাকতে হবে, বুঝতে হবে ভারতের কি ক্ষমতা এবং ভারত কি করতে পারে এবং বাংলাদেশের আসল শক্তি ঠিক কতটা। আমার মনে হয় প্রচ্ছন্ন সেই কথাগুলোই ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে বোঝাতে চেয়েছেন। সবথেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? তিনি হঠাৎ করে বলে বসেছেন বাংলাদেশের যে সেনাপ্রধান তার সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ আছে। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. এবং বাংলাদেশের সেনাপ্রধান যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসে তখন নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। অথচ এই মোহাম্মদ ইউনূসের এই সরকার কিন্তু নিয়মিত সেনাপ্রধানকে তাদের লোক ভেবে বসেছেন। এই সমন্বয়ক উপদেষ্টারা বারংবার করে সেনাপ্রধানের উপর ভরসা করেই বাংলাদেশকে চালানোর স্বপ্ন দেখেছেন। কিন্তু ভারতের এই ধরনের প্রেস কনফারেন্সের পর সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের যে দূরত্ব আগেই বেড়েছিল তা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গেল। কালকে ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে দুই দেশের সম্পর্ককে এক অন্য খাতে বয়ে নিয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। এই সেনাপ্রধানকে কিন্তু বারংবার মোহাম্মদ ইউনূস সরকারের এই সকল সমন্বয়ক উপদেষ্টারা অ্যাকিউজড করেছিল বিভিন্ন ইস্যুতে। কিছুদিন আগেও এই সেনাপ্রধান বিরোধী স্লোগান দিতে গিয়ে তারা বলে যারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে তাদের কোনোভাবেই বাংলাদেশের এই সরকার ছাড়বে না। অর্থাৎ ভারতের এই ধরনের কমেন্টের পর সেনাপ্রধানের বিষয়ে কি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্গ্রীব হবেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূসের কি সেই ক্ষমতা আছে? মোহাম্মদ ইউনূসের কি সেই সাহস আছে? প্রকাণ্ড এক সেনাপ্রধান, প্রকাণ্ড এক সেনাবাহিনীর বিরুদ্ধে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যুদ্ধ ঘোষণা করার কি সত্যি সৎ সাহস আছে এবং সেই সাহস কি মোহাম্মদ ইউনূস দেখাতে পারবেন? সেই প্রশ্ন কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে এই ধরনের প্রেস কনফারেন্সের পর উঠে যায়। পাশাপাশি কালকে ভারত একটা অদ্ভুত কথা বলেছে। ভারত বলেছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক বর্তমানে ভালো করার একটা জায়গায় নেই। যখন ইলেক্টেড গভর্নমেন্ট আসবে অর্থাৎ নির্বাচিত সরকার যখন আসবে তখনই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের একবার ভালো হবে। When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. আমি এই প্রতিবেদনের শুরুতে একটা লাইন বলেছি যে ভারত এবং আমেরিকা একই সূত্রতে কথা বলতে শুরু করেছেন। এবার আমেরিকার ভার্সনটা শুনুন। আমেরিকার গার্সেটি কি বলেছিলেন? আমেরিকার গার্সেটি বলেছিলেন আমরা সবাই চাই বাংলাদেশে একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ গড়ে উঠুক এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল কিছুদিন আগেও যা আমরা ভারতের সঙ্গে করেছি। বাংলাদেশকে কিভাবে নির্বাচনের বিষয়ে সাহায্য করতে পারি তা আমাদের এবং ভারতকে একসঙ্গে ভাবতে হবে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটাই আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ আমেরিকা চায় বাংলাদেশের দ্রুত নির্বাচন, বাংলাদেশের এক নির্বাচিত সরকার, আর ভারতবর্ষের সেনাপ্রধানও বলছে বাংলাদেশের নির্বাচিত সরকারকে প্রয়োজন যদি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করতে চায়। অর্থাৎ এটা তো নিশ্চিত ভারত এবং আমেরিকা দুজনেই এই মোহাম্মদ ইউনূসের সরকারের পতন চায়। যত সম্ভব এই মোহাম্মদ ইউনূস যেন সরকার থেকে চলে যান এ বিষয়ে কিন্তু নিশ্চিত করতে চাইছেন এখন স্বয়ং জো বাইডেনের আমেরিকা। হতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন বলে আমেরিকা এই ধরনের প্রেসার
ক্রিয়েট করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূসের উপর। কিন্তু এটা তো বাস্তব, বাইডেনের ছোট্ট একটা ভুল, সেই ভুলের মর্মান্তিক পরিস্থিতি আজকে বাংলাদেশের মানুষের একটা ভোগান্তির কারণ হলো। এবং এখন ভুল রেকটিফিকেশন করার একটা চেষ্টা জো বাইডেনের পক্ষ থেকে করা হলেও তারা ভারতের সাহায্য চাইছেন। ভারত এবং আমেরিকা একসঙ্গে বাংলাদেশে এক স্থিতিশীল সমাজ গড়ে তুলবেন, এই রকম আশ্বাস গোটা বিশ্বকে তারা দিচ্ছেন। আর এই দুই ভার্সন কোথাও গিয়ে এক সূত্রে বেঁধে যাচ্ছে বলেই আজকে বিবিসি, ওয়াশিংটন পোস্ট, একাধিক নিউজ পেপার ভারতীয় সেনাবাহিনীর এই ধরনের ইন্টারভিউ ছাপিয়ে তারা দাবি করেছে আমেরিকার সঙ্গেই ভারতের যে মিল তা কিন্তু সুদূর প্রসারী, এবং বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ভারত একসঙ্গে বসে এক টেবিলে বসে ডিসিশন নিতে শুরু করবেন। জয়শঙ্কর যখন ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন তখন পুরো কর্মসূচিটা আপনারা যদি দেখেন তাহলে দেখবেন একাধিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জয়শঙ্কর মিটিং করবেন। আর আমি আগে যেমন বলেছিলাম আজও সেই কথা বলছি, জয়শঙ্কর 100% বাংলাদেশ নিয়ে মিটিং এ কথা বলবেন, কারণ বাংলাদেশ নিয়ে ভারত এবং বাংলাদেশের কৌশলগত বিভিন্ন অবস্থান ক্লিয়ার হওয়া প্রয়োজন। কৌশলগত অবস্থান কি? কারণ চীন, মায়ানমার একাধিক দেশের সঙ্গে যেরকম সম্পর্ক ভারতের বিল্ড আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 4 বছর, সেখানে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ভারতবর্ষকেও রাখতে হবে। সবটাই যুদ্ধ করে, উস্কানি দিয়ে, বোম ফেলে, বিমান পাঠিয়ে সমস্যার সমাধান হবে না। যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসকে সরাতে চান তাহলে আপাতত নির্বাচনকে করাতে হবে। সেই নির্বাচনটা আমেরিকা এবং ভারত একই সঙ্গে করাতে চাইছে, এবং পরবর্তী ধাপে বাংলাদেশকে সঙ্গে নিয়েই আমেরিকা এবং ভারত পরবর্তী ধাপ বা পরবর্তী স্টেপ ফেলবে, তা কিন্তু পরিষ্কারভাবে বোঝাই গেল ভারতীয় সেনাপ্রধানের এই কথায়। আর এই পুরো বিষয়টাই একজন কিন্তু আড়ালে দেখে জল মাপার চেষ্টা করবেন, তা নিঃসন্দেহে শেখ হাসিনা। মনে রাখবেন, শেখ হাসিনাকে আজ অব্দি ভারতবর্ষ কিন্তু 100% সমর্থন করেছেন। ডোনাল্ড ট্রাম্প কখনোই শেখ হাসিনার বিপক্ষে কোনো কথা বলবেন না, কারণ শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজ। শেখ হাসিনা নিজে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তখন। সব মিলিয়ে শেখ হাসিনার সরকারকেই বাংলাদেশে যে ট্রাম্প এবং মোদি চাইবেন এটাই কিন্তু একদম পরীক্ষিত সত্য। অর্থাৎ নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ ফিরে এলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে জিওপলিটিক্যাল স্ট্রাকচার তা সম্পূর্ণভাবে ফের একবার কন্ট্রোলে চলে আসবে। ভারত, বাংলাদেশ এবং আমেরিকা তিনজনেরই যা লাভ হবে, সাধারণ মানুষের যা লাভ হবে, তা কিন্তু কালকে আমেরিকা এবং ভারতীয় সেনাপ্রধানের এই ধরনের জয়েন্ট প্রেস কনফারেন্স অলমোস্ট তা কিন্তু বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। অর্থাৎ এই পুরো বিষয়টা বুঝতে পেরেছে বলে, মানে আমেরিকা এবং ভারত কি চায় তা বুঝতে পেরেছেন বলেই খোদ মোহাম্মদ ইউনূসের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি 180 ডিগ্রি পাল্টে খেয়ে বললেন, না না বাবা, সীমান্তে উত্তেজনা এখন আর নেই। বিজেপি এবং বিএসএফ একই সঙ্গে কাজ করবে, তারা মিটিং করে সমস্ত ধরনের যে সমস্যা আছে সেগুলো সলিউশন করে দেবেন। অর্থাৎ এই স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন আগে যা বলেছেন এমন কর্মকাণ্ড তারা করেন 180 ডিগ্রি ঘুরে যেতে হয় 24 ঘন্টার মধ্যে। আর এখানেই হয়তো ভারতের কৃতিত্ব। অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানও ওয়েট করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ঠিক কি সিদ্ধান্ত নেয় সেটা জানার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস শেখ হাসিনাও এই সময়টার অপেক্ষা করছিলেন এতদিন, যা কিন্তু অপেক্ষা শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।